আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ টানা 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। এর আগে স্পিকার ছিলেন এবং আওয়ামী লীগের মধ্যে তিনি একজন বয়োজ্যেষ্ঠ নেতা। এখন শেখ হাসিনা সরকার পতনের পর আব্দুল হামিদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে কিশোরগঞ্জে, এবং এই মামলার থাকার মধ্যেই তিনি হঠাৎ করে ব্যাংকক যান চিকিৎসার জন্য, এবং এইটা নিয়ে একটা তোলপাড় শুরু হয় যে তিনি কিভাবে চলে গেলেন, তাকে আটকানো হলো না কেন, এবং সবাইকে অবাক করে দিয়ে তিনি আবার দেশে ফিরে আসছেন, এবং তার সাথে ছিলেন যারা তার ছেলে, তার শ্যালক, এবং তারাও ফিরে আসছেন। এখন এতদিন এই যে আব্দুল হামিদের কোনো বক্তব্য মিডিয়াতে আসেনি, তার ভূমিকা, তিনি কি ভাবছেন, তিনি কি আওয়ামী লীগে আছেন নাকি নাই, তিনি কি নেতৃত্ব নিবেন নাকি নিবেন না, এগুলো সব চিন্তা ভাবনার মধ্যেই আছে। কিন্তু গত বৃহস্পতিবার তার শালক ডক্টর আলম নৌসাদ খান জাতীয় একটি দৈনিকে সাক্ষাৎকারে আব্দুল হামিদ সম্পর্কে কথা বলেছেন, এবং তার বক্তব্য, তিনি কি চাচ্ছেন ভাবছেন, এইসব কথা নিয়ে তিনি কথা বলেছেন। এখন তিনি বলছেন যে আব্দুল হামিদ বলছেন যে আমাদের অনেক ভুল ছিল আওয়ামী লীগের, এবং এই ভুলের জন্যই আজকের এই পরিণতি, এবং এটার জন্য এই শাস্তি পাচ্ছে আওয়ামী লীগ। এবং আব্দুল হামিদ নাকি আক্ষেপ করে বলেছেন যে 2012 সালে যখন তিনি স্পিকার ছিলেন, তখন তিনি বলেছিলেন যে সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশি দিন সায় দেবে না। অর্থাৎ তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি স্পিকার থাকায় অবস্থায় সরকারের বিভিন্ন কাজকর্ম বা স্বৈরাচারী মনোভাবের প্রতিবাদ করেছেন তিনি টেকনিক্যালি। এখন নৌসাদ, তার শ্যালক ডাক্তার নৌসাদ জানান যে আব্দুল হামিদ এখন পারিবারিকভাবে অবসর যাপন করছেন, এবং রাজনীতির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, এবং তার শরীরের যে অবস্থা, যে এটাতে তিনি সক্রিয় হওয়া সুযোগও নেই। এখন এই 82 বছর বয়সী প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ, আমরা জানি তিনি ল্যাং ক্যান্সারে আক্রান্ত, এবং এটা স্টেজ 3-তে আছে, এবং সেটা প্রায় চূড়ান্ত পর্যায়ে, যে কোনো সময় তিনি কলাপস করতে পারেন। এখন ডক্টর নৌসাদ তিনি বলছেন যে সরকার পতনের পর শেখ হাসিনার সাথে আব্দুল হামিদের কোনো যোগাযোগ হয়নি, শেখ হাসিনাও তার সাথে যোগাযোগের চেষ্টা করেননি, তিনিও শেখ হাসিনার সাথে যোগাযোগের চেষ্টা করেননি। অর্থাৎ তিনি এটা বলতে চেয়েছেন যে আওয়ামী লীগের সাথে বা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আপাতত এখন পর্যন্ত, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তার কোনো যোগাযোগ নাই। এবং আব্দুল হামিদ বলেছেন যে ভুল শুধরাতে হবে এবং প্রয়োজনে ক্ষমা চাইতে হবে। এখন এটা হচ্ছে আব্দুল হামিদের পক্ষে তার শ্যালক ডক্টর নৌসাদের কথা। এখন আমরা এটাও শুনতে পারছি মিডিয়াতে যে রিফাইন্ড আওয়ামী লীগ সরকার যেটা করবে সেটার নেতৃত্বে আব্দুল হামিদকে চায় সরকার। কিন্তু আমার যেটা মনে হয় যে তার যে অসুস্থতা, এবং তিনি এখনো শেখ হাসিনার প্রতি লয়াল, আনুগত্য তার আছে, এবং তিনি রাজি হবেন বলে মনে হয় না। তারপরে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, যে কোনো সময় অন্য কিছু ঘটতে পারে, আবার নাও পারে, সবই সম্ভাবনা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।